রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ডাল বাটা দিয়ে ডিমের ঝোল। আজ রান্না করব মুসুরির ডাল বাটা দিয়ে ডিম অমলেট করে ঝোল। মুসুরির ডাল বাটা ডিম অমলেট ঝোল করতে লাগবে আমাদের ডিম, শাহি গরম মশলা, তেজপাতা, আদা, আলু, পেঁয়াজ আর মুসুরির ডাল। দেখুন মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছি, এখন আমি বেটে নেব। এখন আমি ডিম অমলেট করার জন্য এই যে ডিমগুলি একটা বাটিতে ভেঙে নিলাম। ভেঙে তাতে আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব এই যে মসুর ডালটা আমি বেটে নিয়েছি। এই মসুর ডাল আমি মোটামুটি 1 চামচের মতন বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম 3টা ডিমের জন্য, বেশি লাগবে না। আর দিব একটু পেঁয়াজ, গ্রেট করা একটু পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। আমরা ডিম অমলেট করি তো ডিম অমলেটের ঝোল করি, কিন্তু ডিম অমলেটটা যতক্ষণ তেলে থাকে ততক্ষণ ফুলে থাকে। যে তেল থেকে নামিয়ে ঠান্ডা হয় তখন না ফোলা ভাবটা থাকে না। কিন্তু যদি আমরা এরকম ডাল বেটে দিয়ে যদি করি তো জিনিসটা অমলেটটা ভারীও হয়, আর ঝোলে দিলে বেশ সুন্দর ফুলে ওঠে। ঝোলটাও ঢুকে, লবণ লঙ্কা ভালো লাগে। তাই আমি এইভাবে ডাল বাটা দিয়ে ডিম অমলেট ঝোল করছি। কড়াইটা গরম হয়ে আছে, এখন আমি তাতে দিয়ে দিব ডিম অমলেট করার জন্য বেশ খানিকটা তেল। কড়াইটা যেহেতু গরম আছে তো তেলটাও গরমই হয়ে গেছে। তো এখন আমি যে ডিমটা রেডি করেছি ডাল বাটা দিয়ে, ওটা আমি দিয়ে দেব অমলেটের জন্য। সবটাই দিয়ে দিলাম। 3টা ডিম নিয়েছি, 3টা ডিমই দিয়ে দিলাম। ডিমটা ভালো করে এক সাইড হোক, তারপরে উল্টে দেব। এখন আমি ডিমটাকে এইভাবে কেটে নিব, 4 ভাগ করে নেব। করে একটা পিঠ আমি আবার উল্টে দেব, কারণ ডিমটা অমলেটটা অনেক ভারী হয়েছে। তো এটাকে রোল করে না কেটে আমি এইভাবে কেটে এরকম করে উল্টে দেবো। একটা পিঠ আমি এইভাবে উল্টে দেবো। কি সুন্দর লাল লাল হয়েছে। এরকম করে করলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে, একটা ভারী একটা ভাব আসে। তো আমি এইভাবে উল্টে নিয়ে তারপরে আমি ডিম অমলেটগুলি নামিয়ে দিই। এখন ডিমটা নামিয়ে নিয়ে এখন আমি তাতে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম তরকারির পরিমাণ। তাতে দিয়ে দিব একটা তেজপাতা ফোড়নে, আর দিয়ে দিব আলু। আলুটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর তাতে দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর হলুদ, আধা চামচ হলুদ দিয়ে একটু আলুটা ভাজা হোক। এখন আমি তাতে দিয়ে দিব আদা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। আর দিয়ে দিব আধা চামচ জিরের গুঁড়ো আর আধা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দিলাম আধা চামচ শাহি গরম মশলা দিয়ে আমি এরকম বড় বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটুক, তারপর আমি ডিমটা দিয়ে দেবো। এই ঝোলটা ফুটে গেছে, এখন আমি ডিম অমলেটগুলি দিয়ে দেবো। ডিম অমলেটটা দিয়ে আমি একদম মিডিয়াম আছে মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে হতে দিই। এই আমাদের ঝোলটা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। কেন কি ডালটা তো ভাজা ডালটা যে দিলাম এটার সাথে তো ডালের বড়া করলে আমাদের একটা সুন্দর গন্ধ হয়। ডালটার ভাজা একটা গন্ধ আর ডিমের ঝোলটার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এখন অফ করে দেবো। আলুও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিই। এই আমাদের হয়ে গেল ডাল বাটা দিয়ে ডিমের ঝোল।